বললো 3 মিনিটের কথা, এখন 15 মিনিট হয়ে গেছে, এখন আমার নামে খবর না। আমার ফোন। ফাইনালি তুই আসছিস, উদ্ধার করছিস আমারে। আমার ফোনটা তো আরেকটু হলে তোদের ড্রেনে চলে যেত। ইডিয়েট, তুই যখন ফোন দিছিস তখন আমি ওয়াশরুমে ছিলাম। ভাই একটু সময় তো লাগে। কি হয়েছে তোর, কি হয়েছে, এত উত্তেজনা কেন তোর? পাংখা 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 হইছে মন। আরে দোস্ত, বুঝতেছিস না আমি পাংখা হয়ে আছি, কিচ্ছু ভাল লাগতেছে না দোস্ত, মাথা মুথা সব হ্যাং করতেছে। এই জন্য আমি ঠিক করছি আজকে রাত্রে আমরা হ্যাং আউট করব। মানে আজকে রাত্রে আমরা হ্যাং আউট করব। চল। চল মানে? আমি মাত্র বাসায় আসছি, এখন আমি তোর সাথে বের হয়ে যাবো? তো কি হয়েছে, মাত্র বাসায় আসছিস তো কি হয়েছে? তো কি হয়েছে মানে? আমি সারা দিন বাইরে বাইরে টোটো করছি, এখন যদি আমি বাসায় এসে আবার বাসা থেকে বের হয়ে যাই, আমার বাপ আমার কি অবস্থা করবে তোর কোনো ধারণা আছে? কি করবে? বিয়ে দিয়ে দিবে। বিয়ে দিয়ে দিবে? বিয়ে কেন দিবে? তো কি করবে, আমাকে নিয়ে নাচবে? ভাই কোন ফ্যামিলির মেয়েরা রাত বেরাতে বাসার বাইরে থাকে তুই জানোস না? আর আমি ভদ্র ফ্যামিলির মেয়ে, আমি বাসার বাইরে থাকতে পারি না। তোরও গোষ্ঠী গিলাই, তোর ফ্যামিলিরও গোষ্ঠী গিলাই। আমরা আজকে প্রমাণ করে দিব যে ভদ্র ফ্যামিলির মেয়েরাও রাত বিরাতে বাসার বাইরে থাকে, আর মেয়েরা রাত বিরাতে বাসার বাইরে থাকা মানেই সেই মেয়ে যে খারাপ মেয়ে। এই কথা তোকে কে বলছে? আমাকে ছেড়ে দে প্লিজ। না, তোকে ছাড়বো না। ন্যাকা কথাকার, এমন একটা ভাব করতেছিস যেন আমি তোকে নিয়েছি তোর ইজ্জত লুটে তোকে শেষ করে দিব। এই তোর বাপের নাম কি বলতো? আমার বাপের নাম দিয়ে তুই কি করবি? নাম ধরে ডাক দিব এখন। কেন নাম ধরে ডাক দিবি কেন? দে না ডাক। আমার বাপের কাছে দোনালা বন্দুক আছে, একদম তোকে গুলি করে মেরে ফেলবে। তোর বাপের দোনালা বন্দুককে তো আমি ভয় পাই না রে, কারণ আমার কাছে তো আরো দোনালা জিনিস আছে। কি? আমার চোখ। চোখ দিয়ে তুই কি করবি? চোখ দিয়ে কি করব? প্রথমে আমি তোর বাপকে চোখ মারবো, তারপর মিষ্টি করে হাসবো, তাতেই তোর বাপের পায়জামার ফিতা ঢিলা হয়ে যাবে। হ্যাঁ, রাত বিরাতে বাইরে থাকে কারা? খারাপ মেয়ে। তার মানে আমি তো খারাপ মেয়ে। তো রাত বিরাতে তোর বাপের সাথে তো আমার এরকমই আচরণ হওয়া উচিত, তাই না? তোর মাথা না একদম গেছে। হ্যাঁ, এটাই তো তোকে এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করতেছি, আমার মাথাটা একদম গেছে। তুই যদি না যাস তাহলে আমি এক্ষুনি আঙ্কেলে রাখবো। আঙ্কে কোনো সব আপন করতেছে না। একটাও ফোন ধরতেছে না। দেখ, এরা নাকি আমার বন্ধু বান্ধব। ধরবে কেন? সবাইকে আমার মতো ছাগল যে মাঝরাতে তোমার ফোনটা ধরে এই যে পেইনটা নিবে? কি বললি তুই? আমার সাথে যে কি ঘটছে সেটা তুই কল্পনাও করতে পারবি না, চিন্তাও করতে পারবি না। আমার চিন্তা করার দরকার নাই, তুই বলে দে না, এইভাবে আমাকে নিয়ে রাস্তা রাস্তায় ঘুরিস না। আরে, যে জিনিস আমি নিজেই বিশ্বাস করতে পারতেছি না এখনো পর্যন্ত, সেই জিনিস তোকে আমি কিভাবে বলি? আচ্ছা বলার দরকার নেই, সব বাদ দে। এইভাবে বিভ্রান্তের মতো আমাকে রাস্তা রাস্তায় হাঁটাস না, ভালো লাগতেছে না। তুই কি ভয় পাইতেছিস? ভয় না, অকারণে রাস্তা রাস্তায় কেন ঘুরবো? অকারণে না। তাহলে এক কাজ করি, চল আমরা দুজনে মিলে রাসার বাসায় যাই। বহুদিন রাত্রে বেলায় আড্ডা মারা হয় না, আমরা 3 জন মিলে রাসার বাসায় সেই আড্ডা মারবো। ইয়েস। তোর কি মাথা ঠিক আছে? রাশা জব করে, তোর আর আমার মতো এরকম বেকার ঘোরে না যে আমাদের সঙ্গে আড্ডা দিবে সারা। এক্সকিউজ মি, তুই কি আমাকে আর তোকে বেকার বললি? দেখ, আমি তোর বেকারত্ব মেনে নিতে পারি, কিন্তু তুই কিন্তু আমাকে বেকার বলতে পারিস না। তোর এই কথা কিন্তু আমি একদমই মেনে নেব না। আমি নিজের যোগ্যতায় মিডিয়াতে কিছু করে খাওয়ার চেষ্টা করছি, আমি করছি। আচ্ছা আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে। শেষবারের মতো মাফ করে দিলাম। এমনই মাফ করে দে যে আমি বাসায় চলে যাই, আর তোর যা খুশি তাই কর। প্রথম বিষয়টা মানলাম না, কিন্তু পরের বিষয়টা আমার খুব ভালো লাগছে। পরের আইডিয়াটা ভীষণ জোশ। যা খুশি তাই করবো আমরা আজকে রাতে। ছুঁয়ে যাচ্ছে। মাছ কেন হবে? চল চল, আমরা রাসার বাসায় যাবো।